হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আজকে 25শে ডিসেম্বর, সেই স্পেশাল দিনে আর কি একটা ছোট্ট মেনু। তো সকালবেলা আজকে আমার বর আর মেয়ের আবদারে তৈরি হচ্ছে তো ছোট আলুর দম আর মটরশুঁটি দিয়ে আর কড়াইশুঁটির কচুরি। তো এটা আজকে স্পেশাল 25শে ডিসেম্বরের মেনু। আর দুপুরবেলা আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো আর এই দেখো আমার কচুরি আর আলুর দম রেডি। তো একদমই প্রচণ্ড টাইম লাগে এই জিনিসটা করতে, তোমরা সবাই জানো। অনেকটা সময় আর ধৈর্যের ব্যাপার এই কাজটা করা। তো রান্না করতে তো অনেক টাইম লাগে, খাওয়ার সময় তো একদমই টাইম লাগে না। আর এই শীতকালে রোদে বসে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো সত্যি কথা শীতের দিনে সারাদিন পারলে চেষ্টা করি যাতে দুই বেলার খাওয়াটা রোদে বসে খাওয়া যায়, আমার দারুণ লাগে। তো চলো আজকে দুপুরের প্রিপারেশন করি। এখন খাওয়া দাওয়া করে ডিমের কারি রান্না করতে হবে, কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে। তো তার জন্য প্রস্তুতি নিতে হবে। তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে বসে বসে কমলা খাচ্ছি, কারণ আজকে বেশি দুপুরে রান্নাবাড়ির চাপ নেই। শুধু হাঁসের ডিমের কারি, ছোটো আলু দিয়ে হাঁসের ডিমের কারি করব, এটাই আজকে। আর অর্পিতা করছে ফ্রাইড রাইস, কোয়েল করছে লুচি, আর মন করতেছে চিকেন। তো এটাই আজকে আমাদের দুপুরবেলা পিকনিকের মেনু। এখন প্রায় 11টা মতো বাজে। তো এই কমলাটা খাবো, তারপরে আমি রান্নাঘরে গিয়ে ডিমের কারি করে সব কিছু প্যাকিং করে তারপরে রেডি হয়ে বেরোবো। আর এরকম পিকনিক করতে না ভালোই লাগে মাঝে মধ্যে, কারণ আমরা যাব এনএন পার্কে, সেখানে তো রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই। আর আমাদের রান্না করে খাওয়ার ইচ্ছা থাকলেও হবে না, কারণ অনেকটা টাইম লাগবে, তাই না? তো এরকম পিকনিক কারা কারা করো? আর সকালবেলা আমার সব কাজকর্ম স্নান দান শেষ, তো আমি এখন বসে বসে একটু রোদ পোহাচ্ছি। এরকম রোদ পোহাতে দারুণ লাগে, তাই না? নামও রাখছে গুগলো। তো বাবারে ফোন করি। মেরি ক্রিসমাস বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে অনেক কাজকর্ম রান্নাবাড়ি কমপ্লিট করে এখন যাচ্ছি একটু পার্কে পিকনিক করতে। আমরা 4 বান্ধবী মিলে, তো অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, তো আমরা লাস্ট আজকে 25শে ডিসেম্বর ফাইনাল করলাম যে আজকে আমরা পিকনিকটা করব। তো এক একজন এক একটা কিছু রান্না করে নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা আমার সাথে। আর আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক এখন। আর আমি তো রেডি হয়ে গেছি, এই ব্যাগের মধ্যে যাবতীয় সব কিছু আছে। এই ব্যাগের মধ্যে যাবতীয় সব কিছু আছে। তো চলো যাওয়া যাক। আর সবাইকে মেরি ক্রিসমাস, নতুন বছর সবার ভালো কাটুক। আসছে আর কয়েকদিন পরেই নিউ ইয়ার, মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। তো তোমরা সবাই ভালো থাকো আর সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক। তো চলো। মিষ্টি আমরা চলে আসছি এনএন পার্কে। তো চলো ভালোকে দিতে পারবো। আর এদিকে দেখো আমরা পার্কে চলে আসছে চকলেট নিয়ে, গিফট নিয়ে। কিন্তু আমাদের বাচ্চারা কেক কোথায় হারিয়ে গেছে, আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম। এনএন পার্কে আসলে না তাই হয়, আমরা যে একটু সন্ধ্যার মতো বসে গল্প করবো সেটাও উপায় নেই, কারণ আমরা বাচ্চা খুঁজতে ব্যস্ত হয়ে যাই। আমরা এদিক ওদিক করতে থাকি সবসময়, এক জায়গায় মন থেকে না। বাচ্চাদের নিয়ে আসি আমরা এনএন পার্কে খেলা করতে। তো অনেক দিন পরে এবার আসলাম। আর আমাদের মেনু ছিল লুচি, ডিমের হাঁসের ডিমের কারি, আর হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা। ব্যাস এটাই ছিল আজকে আমাদের পিকনিকের মেনু আর কি। তো খুবই কম সময়ে আমরা তারপরে চলে আসলাম, আর প্রচুর এনজয় হচ্ছে। তো এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। আর টিফিন বলে কিছু নাই, শুধু স্প্রাইট আর কি কেক ছিল হয়তো, সেটাই। আর সব কিছু ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমরা এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হরান হয়ে গেছিলাম। ওরা এত বিরক্ত করছিল, শুধু খাওয়ার জন্য ওদের টানতে টানতে হিড় করে টানতে টানতে নিয়ে আসলাম। কেমন লাগলো আজকে বল? খুব ভালো। নিউ ইয়ারের জোরে বলেন আপনারা।
বছরের শেষে আমরা ভীষণ মজা করলাম। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এক কথায় ওয়াও। বছরের শেষে যে এতটা ভালো হবে। বাচ্চা বাটি কিছু বলবি? আমাদের বাচ্চা বাটিরা খুব লাজুক, লজ্জা পায়। তো চলো আমি তোমাদের এনএন পার্কটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের এখন বাড়ি ফেরার টাইম। তো আমরা একটু বসে বসে এখানে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো। আর সত্যি কথা বলতে এইরকম একটা ছোটোখাটো পিকনিক সবারই করা উচিত, তাই না? বন্ধুদের মধ্যে থাকলে না মনটা একদম ভালো হয়ে যায়। আর আমরা চারজন তো সত্যি কথা সব কিছুই একসাথে করার চেষ্টা করি। আর এখানে দেখো আরেকজন ফ্যান্টা সেজে আসছে, তো বাচ্চাদের গিফট আর চকলেট দেওয়া হচ্ছে। তো চলো এখন বাড়ি যাই। আর আজকের দিনটা খুব ভালোই কাটলো। আর সন্ধ্যাবেলা আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে আরেকটু বেরোবো, কারণ এখন আমরা যাব মানে বই মেলায়। তো আর কি ঝুমের কয়েকটা কিছু মানে ড্রয়িংয়ের বই টই কেনার আছে। তো বই মেলায় গেলে অনেক ভ্যারাইটি ধরনের বই পাওয়া যায়। আর এই মেলাটা তো সবসময় হয় না, 25শে ডিসেম্বর থেকে শুরু হয় আর এক সপ্তাহ থাকে। তো ভাবলাম আজকেই বেরোই, কারণ আজকের দিনটা মানে একটু মানে বাইরে আড্ডা দেওয়া এই করলে ভালোই লাগে, তাই না? তো অভিও চলে আসছে ডিউটির থেকে, প্রায় 7:30 8টা বাজে এখন। তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আর চলো এখন যাওয়া যাক। তো যাওয়ার আগে একটু কচুরি আর একটু পিৎজা খেয়ে নিলাম। তো আজকের দিনটা সত্যিই খুব ভালো লাগলো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।